রসের ভারে নর্ম তত, যার দেহের ভিতরে রস যত বেশি সে তত নত হয়। কিন্তু এখন আমরা বিভিন্ন গানে গেলে দেখি গুসাই যত বড় তেজ তত খর, খর তর বড় সর। আরে বাপরে, বড় গুসাই হইতো না, এর কাছে যাওয়া যায়। কিন্তু মহাপ্রভু কি বলছে, ভগবান কি বলছে? আমাকে তো ঈশ্বর মানে, আপনাকে ভাবে হীন, এই সময় ভক্তের আমি না হই অধীন। তাহলে আমরা অনেকেই বুঝি, আমরা বুঝি গোবিন্দের শোনো না, গোবিন্দের দুইজন না, আরে তুমি অনেক দূরে থাও, গোবিন্দ অনেক বড়। তাহলে বড় জিনিসটাকে ধরতে হইলে ভক্ত যদি বড় না হয়, বড়টাকে ধরতে পারবো? মা যশোদা ধরছিল, মা যশোদা ধরে কানের মধ্যে গেছে, আর খাবি মাটি, আর মাটি খাবি বল, বল আর মাটি খাবি, বড় করে হা কর দেখি আর ভিতরে আছে কিনা, আর ভিতরে কিছু আছে কিনা। আগ করতে করতে বড় আগ করছে, মা যশোদা দেখে এই কৃষ্ণের মুখের ভিতরে বিশ্ব ব্রহ্মাণ্ড বিরাজ করে। জয় নিতাই, জয় নিতাই, নিতাই গো। পৃথিবী থেকে চন্দ্র, পৃথিবী থেকে সূর্যটা 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। এই পৃথিবীটার সমান 13 লক্ষ পৃথিবী সূর্যটার ভিতরে জায়গা হবে। তাহলে সূর্য, পৃথিবীর বাসনা জাগলেও সূর্যকে সে আলিঙ্গন করবে। সূর্যকে যদি আলিঙ্গন করতে হয় তাহলে তার সূর্যের মতো বড় না হইলে তার কি ধরতে পারবো? পারত না। ভক্ত তো যদি ভগবানের সাথে প্রেমালিঙ্গন করতে হয়, তাকে সেইভাবে হৃদয় দ্বারা না হলে তাকে প্রেমালিঙ্গন করা যায় না। তা আমরা তো মনে করি মা গো, আমি কি আর সাধন ভজন করছি নিল, শিউলির মায় দেখছি ছোটবেলার টিকা করে কৃষ্ণ মানে এটির কাছে আসা যাওয়া করে, আমার কাছে কোনো আগে যায় না। হ্যাঁ, অমুক বাড়ির কর্তাই ভালো মতো, কর্তায় অনেক বছর ধরে করে কর্তার কাছে আসা যাওয়া করে না, এমন না। শাস্ত্রে বলছে কি, আমাকে তো ঈশ্বর মানে, আপনাকে ভাবে হীন। ঈশ্বর তো ঈশ্বর, তার উপর আর কেহ নাই, ঈশ্বরের উপর আর কেহ নাই। বলছে কি বলছে? মূর সম মূর অধিক আর কেহ নাই, আমার সমানও কেউ নাই, আমার তো বড় কেহ, মূর সম মূর অধিক আর কেহ নাই, তথা লাগি প্রীতবর্ণ আমি চৈতন্য গোসাই। আমার থেকে বড় কেহ নাই, আমার থেকে ছোট কেহ নাই। তা আমার ধরতে হলে কি করতে হইব? কইছে আমাকে তো ঈশ্বর মানে, আপনাকে ভাবে হীন, নিজের ভাবতে আছে কি হীন। হ্যাঁ, আপনাকে ভাবে হীন, এই সব ভক্তের আমি না হইও অধীন। তাহলে ভগবান যদি অধীনই না হয়, আমরা ডাকলে যদি তিনি না শুনেন, আমরা ডাকলে যদি তার প্রেম না পান, তাহলে সাধন ভজন হইল কোন? এবার বলছে আমাকে তো ঈশ্বর মানে মূল সময় হীন, আমার হীন, আমার শুভ মনে করে। দেখছেন কি কইছে ভগবান? কি কইছে? আমাকে তো ঈশ্বর মানে মূল সময় হীন, মূল সময় হীন, এই হল ভক্তের আমি হইল অধীন। তাহলে কি করতে হবে? ভগবান কিন্তু হৃদয়ের কাছেই আছে, এই জন্য বলছে খুঁজি যাবে আসমান জমি, আমার চিনি না আমি, খুঁজি যাবে আসমান জমি, আমার চিনি না আমি, একই বিষম ভ্রমে ভ্রমি, সে কুঞ্জনা আমি কুঞ্জন
কে কথা কয় রে দেখা দেয় না। এই যে কথা বেরোচ্ছে, এই শক্তিটি তো গোবিন্দ শক্তি। এই জন্য ভগবান বলছে আমি অনন্ত গুণ, অনন্ত লীলা, অনন্ত মায়া, অনন্ত বৈভব, অনন্ত গুণ, আমার গুণের কোনো শেষ না। তাইলে এখানে বলছে হাতের কাছে নেই না খবর, কি দেখতে যাই দিল্লি লাহোর। ঠিক নেই, দেখেন তো এই যে হাতের কাছেই কিন্তু গোবিন্দ বিরাজ করছে, আমার সাথেই কিন্তু আছে। কার সাথে নাই বলেন তো? এখানে সবার সাথে আছে, কিন্তু আমরা সেইটাকে বিশ্বাস করছি না। বলছে আছো আছো অনলে অনিলে চিরনব নলে। অনলে আগুনের মধ্যে আছে, অনিলে বাতাসের মধ্যে আছে, বাতাসের মধ্যে ভগবান আছে। কত নাকটা টিপিয়ে থাকেন তো আর বাঁচবেননি, ঠিক কিনা? নাকটা 2 মিনিট ধরে রাখলেই তো আজকে বাতি নিবাইব। সে কইছে আছো অনলে অনিলে চিরনব নলে। তাহলে এই পঞ্চভাবে প্রভু সকল জায়গার মধ্যেই বিরাজ করে, আপনার সাথেও কিন্তু সব সময় আছে। তা আমরা যদি নিজেকে সবসময় হীন মনে করি, হীনমন্যতা ভাবি যে আমার মনে হয় গোবিন্দকে কাছে, আমি গোবিন্দের কাছে যাইতে পারতাম না। কেন যাইতে পারতেন না? অনেকে মনে করে আমি শুচি নাই, আমি পবিত্র না, আমি অপবিত্র, আমি তেমন ভাবে স্নান করি না, আমি সন্ধ্যা করি না, আমি ভালোভাবে পূজা দিতে পারি না, কেমনে দেয় এটাও তো আমি জানি না, ঠিক না? দেখবেন বলি মহারাজ কিভাবে পেয়ে গেল, বলি মহারাজ কি দিয়ে পেয়ে গেল। তাইলে বলির আত্মনিবেদনটা আমরা শেষ করে আজকের মতো ভাগবত পাঠটা শেষ করব। তো বলছে তাহলে আমরা মনে দেখেন বলছে অপবিত্র, খেয়াল করেন আপনারা, অপবিত্র পবিত্র বা সর্বাবস্থায় গত পুণ্ডরীকাক্ষং যৎসরে, হ্যাঁ, সবাইজন্তর সূচি। এটার অর্থ কি? আসলে কি কোনো কিছু জানছি? আমরা তো কর্তারা গুরু গোসাইরা আইলে, সাধুরা আইলে যখন তখন একটু জল নেই সেটা দিয়া, হ্যাঁ, কি করতে আছে? অপবিত্র আমার মন্ত্র কই, কয় না? আমার মন্ত্র কই, অপবিত্র পবিত্র বা সর্বাবস্থায় গত ভিবা পুণ্ডরীকাক্ষং যৎসরে সবাইজন্তর সূচি। একটু জলসিটা তো, একটু জলসিটা তো। আসলে কি এরকম একটু জলসিটা দিলাম, আমি কি পবিত্র হয়ে গেছি? এতে কি পবিত্র হয়ে গেল? কিন্তু এটার অর্থ কি একটু দেখেন, ভেঙে ভেঙে যদি আমরা বুঝি দেখি। অপবিত্র পবিত্র না, অপবিত্র পবিত্র বা অপবিত্র জায়গাটা পবিত্র হয়। সর্বাবস্থায় গত বিবাহ, সর্বাবস্থা মানে কি? যে কোনো অবস্থা, যে কোনো সর্বাবস্থা মানে কি? যেভাবে রাখেন আপনি, যেভাবে থাকেন আপনি, সেইভাবে এটা পবিত্র হইতে পারে। সর্বাবস্থায় গত বিবাহ পুণ্ডরীকাক্ষং। পুণ্ডরীকাক্ষং অর্থ কি? ভগবানের আর এক নাম পুণ্ডরীকাক্ষ। ভগবানের নাম স্মরণ করলে পুণ্ডরীকাক্ষং যৎসরে, যখন পুণ্ডরীকাক্ষকে মানে প্রভুকে যখন স্মরণ করা হয়, গোবিন্দকে যখন স্মরণ করা হয়, সব আভ্যন্তর সূচি, তখন বাইরে ভিতরে সূচি হয়ে যায়। আচ্ছা দেখেন তো, একটু কথা বলি। কেউ যদি একবার ধরেন প্রস্রাব করতে গেল, তার শরীরে কি আর প্রস্রাব হয় না? আমাদের কিডনি ডেইলি 180 লিটার প্রস্রাব তৈরি করে। কত লিটার? 180 লিটার প্রস্রাব তৈরি করতেছে প্রতিদিন। তা আপনি কি মনে হলেন পবিত্র গেছেন স্নান করেন? আপনি অনেকে দেখবেন একবার শৌচাগারে গেলে এই না পায়খানা বেরিয়েছে, কতক্ষণ বাদে আবার ব্যাগ দিয়ে থাকে, হয়নি? তো তার কি আর মল নাই দেহের ভিতরে?
এই জন্য বলছে, গীতাতে বলছে, আমি জঠর অগ্নি রূপে সকল অন্ন পরিপাক করি। জঠর অগ্নিটাকে ভগবান তো এখন রান্না বান্না করতে আছে কেনা, গরম গরম করে কুরকুর কুরকুর করে শব্দ করে। অনেকে তো আমরা খাইতাম পারি না, আমরা পেটের মধ্যে থাকো দিই চোখা দিই দেখি সাউন্ড আছে, বেলটা ঘুরে নি, ডানের মেল দেখছেন নি, ডানের মেল দেখবে ঠাস 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 করে ঘুরে। এটা না ঘুরলে কিন্তু ডান ভাঙবো নি, বেল করে গেলে কিন্তু আবার বেল উঠে যেমন লাগে। তা আমাদের সকলের শরীরেই কিন্তু বেল আছে, ফেলো এরকম 22 ফুট আট আছে। অথবা মুরগি কাটলে দেখবেন হাত বেরোয়নি, আমাদের পেটের মধ্যে এরকম 22 ফুট আট আছে। এই যে আট আছে, এই আট কিন্তু প্রতিনিয়তই খাবার তৈরি করতেছে, মল তৈরি করতেছে। তাহলে আপনি মনে করলেন যে আপনি মল শূন্য হয়ে গেলেন। এই জন্য মহাপ্রভুকে কেশব কাশ্মীরি প্রকাশানন্দ সরস্বতী চিঠি লিখছিল যে তুমি যে হরিনাম লইছ এই ভাবটা নিয়ে এখানে বিকাইবে না, তুমি উন্মত্ত নারী লইয়া হরিনাম সংকীর্তন করো, এটা এখানে বিকাইছো। এটা দিয়ে একটা ইঙ্গিত করছিল গৌরাঙ্গ মহাপ্রভুকে, যে গৌরাঙ্গ মহাপ্রভু নারীর সাথে কুকর্মে লিপ্ত হয়, এটাই তো বলছিল চিঠিটা। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু চিঠি লিখছে প্রকাশানন্দ সরস্বতীকে, হে প্রকাশানন্দ সরস্বতী, যারা যারা নাম আহার করছে, যারা বায়ু আহার করছে, তাদের উপর নারী দেখলে দেহ ধারা বিগলিত হয়। তুমি কোন, তুমি আমারে কইলা, আর আমারে যদি কইলা, আমি তো ঘরে ঘরে বধূ বিষ্ণুপ্রিয়া, আমি এই নববধূকে 12 বৎসরের সেই বিষ্ণুপ্রিয়াকে তো ত্যাগ করে আমি জীব উদ্ধার করতে এসেছি, তুমি তো আমাকে চিনতেই পারলে না, ঠিক না? কিন্তু কি চিঠি লিখছে, কইছে যারা নাম আহার করে, যারা বায়ু আহার করে, তাদেরও তো নারী দেখলে দেহের ধারা বিগলিত হয়। তুমি কোন, তুমি কোন হিসেবে বলছো তুমি মুক্ত? এই জন্য দেখেন বলছে পুণ্ডরীকাক্ষং যৎ স্বরে সব আদ্যন্তর সূচি। অনেক সময় মন্দিরে গেলে স্নান করে স্নান করে গোবিন্দ কি অপবিত্র হইব না? গোবিন্দকে দর্শনে স্পর্শনে পবিত্র হয় না, দাদা ঠিক কিনা? কেউ যদি মনে করে আমি সূর্যকে একেবারে কাদা দিয়ে একেবারে অপবিত্র করে দেবো, সূর্যের কাছে কাদাটা পুষনের আগে এটা ডিসমিস হয়ে যাবো, ঠিক কিনা? ফুইলা তাই হয়ে যাবো। তত প্রভুর দর্শনে তো দেহের সকল মনের ময়লা। এই জন্য কইছে সাধুর দর্শনে যায় মনের ময়লা, পরশে হয় প্রেম তরঙ্গ, ভজনে আনন্দের গৌরাঙ্গ। বলছে কি? তাহলে দর্শনেই তো সবকিছু হবে। তা আমার যদি বিশ্বাস না থাকে, দর্শনে আমার পবিত্র হইছে না শরীর, আমি বালাবেরা ডুবে লই তো ঠিক কিনা? এই জন্য যত্র জীব তত্র শিবের মধ্যে বলছে, হরপার্বতী ঘটনার মধ্যে বলছে। এই ভাগবতে হরিলীলা আছে, রামলীলা আছে, কৃষ্ণ লীলা আছে। হরপার্বতীর ঘটনার মধ্যে বলছে শিব আর পার্বতী বায়ু শূন্য পথে উড়ে যাচ্ছে, উড়ে যাইতে যাইতে দেখতেছে সকল ভক্তেরা নাঙ্গল বন্ধে স্নান করতেছে, সকলে স্নান করতেছে। পার্বতী আসেন নাই, এদিকে দাঁড়াইয়া দেখতেছে লোকেরা কিভাবে নদীতে অবগাহন করছে। কতক্ষণ বাদে ভোলানাথ আবার ফিরে আসলেন। পার্বতী তুমি যে আসতেছ না, সবাই স্নান করতেছে, আমার দেখতে কি মধুর লাগতেছে, সবাই স্নান করে পবিত্র হয়ে যাইতেছে। আরে কি পবিত্র হইতেছে, তুমি আসো। তখন বলছে ভোলানাথ, সকলে যে এখানে স্নান করতেছে সকলে পবিত্র হইতেছে না, সকলে পবিত্র হইতেছে না? বলছে না, তুমি কি দেখতে চাও? তখন ভোলানাথ কইছে তুমি দেখতে চাও কয়জন পবিত্র হয়েছে? বলছে হ্যাঁ। তাইলে আমি একটা কাজ করি, আমিও ছদ্মবেশ ধারণ করি, তুমিও ছদ্মবেশ ধারণ। তখন শিবে কইছে আমি একটা মরার মূর্তি ধারণ করব, আমি একটা মরার মূর্তি ধারণ করে এই স্নানের ঘাটে পড়ে থাকবো, আর তুমি আমার শিওরে বসে খালি কানবা।
আমার স্বামীরে সৎকার করে দেন, আমার স্বামীরে সৎকার করে দেন। কেউ যদি ধরতে হয় তাহলে তুমি কথা কি জানো নি? সাবধান সাবধান, আমার স্বামীকে ধরবেন না। বলছে কেন? বলছে আমার স্বামী মরণের সময় কয়ে গেছে যে পবিত্র হইতে পারলে পবিত্র হইয়া আমার স্বামীর স্পর্শ করতে, পবিত্র না হইলে আমার স্বামীকে কেউ যেন স্পর্শ না। শিবে তো সুন্দর মতো একটা নীল কান্ত, সে রূপ ত্যাগ করে একটা সুন্দর মতো শোষা স্থানের গাঢ় পরে রয়েছে। পার্বতী হিরোতে পড়ে, পার্বতীর আরেক নাম মোহিনী, মহামায়া দিয়ে কান্ত আছে। যারাই যায় তারই মায়া লাগে, যা হারে স্নান করতে গিয়ে নামাই না মরে গেছে। আয় হায় কান্ত আছে যে আমার স্বামীরে কেউ সৎকার করে না, আমার স্বামীরে এনই মরে গেছে না। তো যে ওই ধরতে আমি তোমার স্বামীরে সৎকার করে দেবো। রায়হান আমার স্বামীরে যে সৎকার করবেন একটু দাঁড়ান, আমার স্বামী কইছে অপবিত্র হইলে আমার স্বামীরে কেউ যেন স্পর্শ না করে। এইভাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সবারে পরীক্ষা করতে করতে একজনও টিকলো না, একজনও টিকলো না। শেষে সন্ধ্যার সময় এক কৃষক সারাদিন হাল চাষ করে, হাল চাষ করতে করতে হরিনাম করে, হাল চাষ করতে করতে হরিনাম করে। তো করতে করতে আসছে তাড়াতাড়ি, সারাদিন হাল চাষ করে ক্ষুদায় কাতর হয়ে গেছে গা। তখন ওই গো তাড়াতাড়ি ভাতটা বাড়ো, ভাত বাড়ো, আমার ক্ষুদা লাগছে, আমি একটু স্নান করে। দিদি সে কয় একটা কথা শুনবানি, কয় কি? সারা বছর তো এমনি স্নানই করে লাইলাম, আইজা চাও নাঙ্গল বন্ধে সকল লোক স্নান করতেছে, তীর্থের ঠান্ডা আইজা ঠান্ডা কই যায় কি করতেছি না, আসলে ঠিক হই। আরো বছর আলতাস করি, এমনি তো ভালো মতো স্নান করি না, হলে যখন করতেছে দূর দূরান্ত থেকে আইয়া আমি তো স্নান করি না, আমি একটু কই যাই, ভালোই করছি। আইজা দিদি বিষয়ের কথাটা একটু ভালো পছন্দ হয়েছে, সুন্দর মতো গামছাটা কান্দো লইয়া গেছে স্নান করতো, গামছাটা কান্দো লইয়া আর ডুব দিয়া তো নজর উপরে বলছে কামটা আছে শিবে আর পার্বতী। শিবে মরার মতো পড়ে রয়েছে, পার্বতী ধরে কাঁদতেছে। এখন কাঁদতেছে যে ধরতে গেছে আর কয় এই কাঁদো, আমি তোমার স্বামীরে সৎকার করে দিই। তোমার স্বামীরে সৎকার করবা? কয় শুনেন আমার স্বামী একটা কথা কয়ে গেছে। কয় কি? আমার স্বামী কয়ে গেছে পবিত্র হইলে আমার স্বামীর স্পর্শ করতে, পবিত্র যদি না হয় তাহলে আমার স্বামীরে কেউ স্পর্শ করতে না, ওর স্বামীরে শুয়েন না, তাহলে আমার স্বামীর অমঙ্গল হইব, আমার স্বামী স্বর্গে যাইতো না। এই কথা মন করছে গামতলায় কয় আমি সারাদিন হরিনাম করছি, আলতাস করছি, এখন স্নান করছি, আমি এলাম বড় পবিত্র, যাও আমি সৎকার করে দেবো। আমার দেহের ভিতরে কোনো পাপ নাই, কোনো অপবিত্র নাই, যাও আমি ধরি। ঠিক আজা করে ধরছি, আমি শিব প্রেমালিঙ্গন করে বলছে দেখছো, দেখছো পার্বতী, এই একজনের শুধু স্নান হচ্ছে, এই জন্য ধরার মতো ধরতে হবে, ধরার মতো ধরলে তারে পাওয়া যাইব। আমরা সকলেই যদি মনে করি আমি পবিত্র হয়ে দিলাম, আমি তেমন ভাবে ভোগ দিতাম পারি না, আমি তেমন ভোগের উপযোগী না, সব বুঝাইয়ে দিব, তাহলে আপনি পারিবেন কবে? ধ্রুবে পারিয়ে গেল, কর্ণ পারিয়ে গেল, হরিদাস পার হয়ে গেল, ঠিক কিনা? তাহলে সকলেই মুক্ত হইল। আপনারও তো সুলকলা পূর্ণ করে প্রভু সেইভাবে দিতেন। এই জন্য নিজেকে কখনো ছোট ভাববেন না, নিজেকে কখনো হীন ভাববেন না। আপনি নিজের হস্ত, আপনার হস্ত পদ চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক সকলে আপনার দিতে, আপনি নিজের হস্ত গোবিন্দকে নিবেদন করবেন, প্রভু আমাকে যেহেতু তুমি সৃষ্টি করছো, আমি দিব না তোমাকে কে দিব? আমি তন্ত্র জানি না, আমি মন্ত্র জানি না, আমি কিছুই জানি না, তুমি আমাকে রক্ষা করো। এই জন্য বলি মহারাজ চিন্তা করলেন, আমি কল্পতরু যজ্ঞ করে
কল্পতরু যজ্ঞ করে আমি বিষ্ণু সমান হব। দান দক্ষিণা সব কিছু করতেছে, দান করতে করতে যে যা চাইতেছে তারে তাওই দিতেছে। স্বর্গের রাজা ইন্দ্রের থেকেও বেশি দান করে লেছে। স্বর্গের যে কেরানি কুবেরের থেকে হিসাব করে দেখছে যে আরো বেশি দান করে লেছে। এখন প্রভু কইছে কেমন দানি হইছে একটু তো দান পরীক্ষা করি। এই জন্য যারা দান করবে, দান করে অভিমান করবে না। কইছে দান আদি হস্ত, দান আদি ধর্ম যে হস্ত দিয়া করে সেই হস্ত আপনা নয়, তারে দান করে। আসলে তো এই হাতটা কি আপনার, এই হাতটা কি আমার না। দান আদি ধর্ম শাস্ত্রে লিখছে, দান আদি ধর্ম যে হস্ত দিয়া করে সেই হস্ত আপনা নয়, তারে দান করে। আসলে দান করার কিছু নাই, কোনো গর্বের কিছু নাই, কোনো অহংকার নাই। যে প্রভু যদি সেবাত লাগায়, প্রভু যদি দয়া করে এই অর্থ তার কাজে লাগায়, না হয় কোনো কিছু হবে। বলি মহারাজও দান করতে করতে যখন ভগবান চিন্তা করলেন কেমন দানি তুমি হইছ দেখি, একটু পরীক্ষা করি। হ্যাঁ, কৃষ্ণ কাঙ্গালের সেবা করায়, দ্বারকা কার সেবা করায়? শতগুণ অন্ন রান্না করছে। হনুমান গেছে বেশ দিয়ে, হনুমান শুদ্ধ ব্রাহ্মণের বেশ ধারণ করে গেছে, একলাই গাইয়ালিছি সব। তা আপনারা আমরা যারা সেবা টেবা দেই, যদি কোনো সেবা দিয়ে মনের মধ্যে দ্রৌপদীর মধ্যে যদি কোনো কুচিন্তা থাকে, যদি কোনো কুভাবনা থাকে, সেবা সুন্দর হবে না। শেষে কৃষ্ণ যখন দেখলো যে যত অন্ন আছে এক বৃদ্ধ ব্রাহ্মণে খেয়ে লেগেছে, তখন তিনি কি করলেন? লক্ষ্মীরে পাঠাইলেন, লক্ষ্মী তাড়াতাড়ি যাও, হনুমান এমনি খাইয়া লেগেছে, হনুমানে এনে আসছে, শতগুণ অন্ন একলা খেয়ে লেগেছে। আমি যে দৈত্যার দ্বারিকা নাথ দারিদ্র ভঞ্জন ভগবান শ্রীকৃষ্ণ, হ্যাঁ, দ্বারকায় যায় দারিদ্র ভঞ্জন করতেছে, সকল দারিদ্রের সেবা করাইতেছে। একলা একজনে যদি খাইয়া আর বাকি দেখাইতে পারবো? তখন লক্ষ্মীরে পাঠাই। লক্ষ্মী যাইয়া যখন 2 ভোট দিতে, হনুমানে আগ করে রয়েছে, আর খাইয়া শেষ করতে পারে না। এই জন্য সকলে প্রভুর চরণে। অনেকে দেখবেন সেবার মধ্যে গেলে অনেক মায়েরা নিজেরাই শেষ করে নেবে, আর কে আসে না আসে সেটা কোনো চিন্তা করে না। সকলেই সকলের দিকে চিন্তা করা। এই জন্য আমাদের সনাতন ধর্মটা অগ্রসর হচ্ছে না, বর্ধিত হচ্ছে না। বিভিন্ন কহা তোরাদের সেবা দিচ্ছে, একটু কেন শর্ট পড়ছে, তো এইসব করে করতে লিনালো, ঠিক না? আসলে ভক্তরা যার সামর্থ্য হয়েছে তা দিয়েই তো সেবা দিচ্ছে। তার একটা ইচ্ছা ছিল যে 100 বৈষ্ণব হবে, আমি সেইভাবে আয়োজনটা করি। দেখা গেছে ভক্তির বলে 200 বৈষ্ণব হয়েছে। বৈষ্ণবরা একটু চিন্তা করতে পারে, আয়োজন যখন কম, আমরা একটু কম করে সেবা করি না। সেবা একবার একটু বলতো না হইতে আর ওটা হইতো না। আমার যাইতে যাইতে বদনাম করবো, আলু হয়েছিল, পড়া হয়েছিল, এলো ইয়ারা যেন আনতে একটু যাও করছে কি হইল, তাই না? তাইরা যেন আনতে যায়, তাইরাই বেতাল করিয়া দিয়ে বইয়া থাকে, ঠিক কিনা? এই যে হিংসা, তাইরা জানাচ্ছি তা আমরা তো ওই বেশ আনছি, আঙুটি এমন হয়েছে নিল, সাধন বাদন শেষ। এইটা না কিনা সকলকে ভালোবাসে, সকলের ভিতরে প্রভু বিরাজ করে, সকলের ভিতরে। ভাগবত পাঠ আমরা অনেক শ্লোক ধরে পাঠ করে গেলাম, মনের কি পরিবর্তন হইল? আর আপনারা যারা ছোট ছোট ছেলেরা আছে, যারা কাজ মোবাইল চালায়, সকলের প্রতি আমার অনুরোধ হইল, আমরা অন্য কোনো ধর্মের সম্বন্ধে কোনো মন্তব্য করতে যাব না। আমরা নিজের ধর্ম সম্বন্ধে জানার চেষ্টা করব, কিন্তু কোন ধর্ম সম্বন্ধে মন্তব্য করতে গিয়ে নিজেরা বিপদে পড়ার দরকার নাই। এখানে একটা ছোট্ট গ্রাম, সকল দিকেই তারা আছে, তাদেরকে যথাযোগ্য সম্মান দিয়ে নিজ ধর্মটা নিজের অন্তরে ধারণ করে পালন করতে হবে। এটাই হইল ধর্মমত, অন্যের মনকে কষ্ট দিয়ে না। আর সকলে আপনারা নিজেরাও গ্রন্থ পাঠ করবেন, আপনাদের সন্তানাদিকেও বলবেন যে তোমরা পাঠ করো। তো বলি মহারাজের পরিচ্ছেদটা পাঠ করো, প্রহ্লাদেরটা করো। প্রহ্লাদ কিভাবে পাইছে এটা একটু শুনি। নিজেদের সন্তানের কাছে পাঠ করতে করতে এই গ্রন্থটার কাছে যখন যাইব, এই গ্রন্থের পরশে, গ্রন্থের আলোয় তার ভিতরে জ্ঞানের সঞ্চার হবে। আমরা কিন্তু শুধু পাঠ, শুধু আমাদের যেমন
যেমন নারু সাধু পাঠ করে, এই সাধুরে ছাড়া আর কেউ হতো না। না, সকলেই সরস্বতী রসপুষ্টা। আপনারা সকলেই একটু ধর্মমুখী হন। ধর্মগ্রন্থগুলো আপনারা দেখেন, তার বেদ, 14 শাস্ত্র, 18 পুরাণ, 21টা উপনিষদ, সকলেই ধর্মমতের দিকে অগ্রসর হন। আর প্রসাদের জাত বিচার করা যাবে না, ভালো হোক মন্দ হোক, পচা হোক বাসি হোক, প্রভুকে অর্পণ করে তা গ্রহণ করাই কর্তব্য। বলি মহারাজ দান করলেন। বলিরে পরীক্ষা করার জন্য ভগবান নিজে 52 বের ধরলেন। 52 মানে ছোট্ট ছোট্ট একটা 52 বের ধরছে, ছোট্ট। তো ভগবান ছোট্ট। আবার কুরুক্ষেত্রে বিশ্বরূপ ধরছে, বিশ্বরূপ। এই বিশ্ব ব্রহ্মাণ্ড লই একটা রূপ ধরছে। আমরা তো অনেক সময় এদিকে একটু বলি, আপনারা মনে কষ্ট নিয়েন না। বিশ্বরূপ দর্শন করার সময় অর্জুন কি বলছে? তোমাকে সম্মুখে নমস্কার, তোমাকে পশ্চাতে নমস্কার, তোমাকে উপরে নমস্কার, তোমাকে নিচে নমস্কার, তোমাকে ঘুরে ঘুরে নমস্কার বলছেনি। গীতাতে দেখেন শ্লোকটা কি বলছে? অনেক বাহুদর বকত্র নেত্রাং পশ্যামি তাং সর্ব হনন্ত রূপম নাস্তনং মদ্দনং পুনস্ত বাদী। হ্যাঁ, পশ্যামি হে বিশ্বেশ্বর বিশ্ব রূপ। ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ অর্জুন দর্শন করছে, করে বলছে অনেক বাহুদর বকত্র নেত্রদম। ভগবানের নাকি অনেক বাহু, বাহু মানে অনেক হাত, বকত্র অনেক বুক, অনেক চোখ। ভগবানের চোখের কোনো শেষ। তা আমরা যদি মনে করি আমি এদিকে ভক্তি দিলে ভগবান ওইদিকে, তাহলে তো আমার জ্ঞান বুদ্ধি করছে না। আপনি সর্ব ঘটে। প্রহ্লাদ মহারাজের সাথে কি বলছে? তোর হরি কোথায় বিরাজ করে? বলছে আমার হরি সর্ব ঘটে বিরাজ করে। তাহলে সর্বঘট বলতে কোথায় না? আপনি যেদিকে দেন সেখানে, সেখানেই প্রভু আছে। শাস্ত্রটা এরকম না? তাইলে বলছে, এবার বলছে কি পশ্চামি তাং সর্ব হনন্ত রূপম। অনেক বাহু উদর বকত্র নেত্রাং পশ্চামি তাং সর্ব হনন্ত রূপম। আমি তোমার সব রূপ দেখি, সব রূপই দেখতে পাইতেছি। কে কইছে? অর্জুন। নাস্তনং, নাস্ত মানে শেষ, মদ্দনং তোমার মধ্য, পুরস্ত মানে হে কৃষ্ণ তোমার শুরু কোনটা? কইছে তোমার নাস্ত মানে শেষ কই, মধ্য কই, শুরু কই। তাহলে ভগবান দি রূপ দেখানোর পরে কোনটা শুরু কোনটা শেষ কোনটা মধ্য ফিতেই পায় না। তখন বলছে হে কৃষ্ণ, হে সখা, আমি তোমার বিশ্বরূপ দেখি হতজ্ঞান হইতেছি, আমি মুহ মুহ বাহ্য জ্ঞান হারা হইতেছি, আমি আর সবসে থাকিতে পারি না। তুমি আমাকে পূর্বে সখা রূপে দেখা দাও। আমি তোমাকে সম্মুখে নমস্কার করি, তোমার পশ্চাতে নমস্কার করি, তোমাকে ঘুরে ঘুরে নমস্কার করি। হ্যাঁ, আমি তোমাকে, তাহলে নমস্কারের তো শেষ নাই, সব দিকে ঘুরে ঘুরে অর্জুন কি করছে? ভগবান শ্রীকৃষ্ণকে প্রদক্ষিণ করছেন আর নমস্কার করছেন। তাহলে এখানে মন ভক্তি যদি ঠিক না থাকে, আপনি আরো ভক্তি দিলেও কাজ হবে না। ধ্রুব স্থিতিতে গোবিন্দের কাছে পৌঁছে যেতে হবে। এখানে ভক্তি দিলেও আপনি বৃন্দাবনে পুষতে পারবেন, যে মন আমার বৃন্দাবন, ঠিক না? এইবার বলি মহারাজকে পরীক্ষা করার জন্য ভগবান 52 বেশ ধরে আসলেন। 52 মানে ছোট্ট, ছোট্ট একটা ভগবান সাজাইছে। আইসা বলি মহারাজ তো রাজ সিংহাসনে বসে আছেন। বলছে বলি, এই বলি, আচ্ছা ছোট্ট একটা মানুষ যদি রাজার নাম ধরে ডাকে, এটা কেমন দেখা যায়? এটা একটা অশুভ লক্ষণ না? তবু বলি মহারাজ রাজা হয়েও কিন্তু তিনি রাগ করলেন। এ বলি, শুনছি তুমি নাকি কল্পতরু যজ্ঞ করো। হ্যাঁ করি। তুমি নাকি সব ধন ধ্যান সবকিছু দান করো। হ্যাঁ করি। আমি যে তোমার কাছে দান চাইতে এসেছি, তুমি কি আমাকে দান করতে পারবা? এই যে ছোট্ট মানুষটা আমার দান করতে পারবা? বলি বলছে হ্যাঁ আমি পারবো। পারবা? তাহলে পারলে
আমার সাথে তুমি ত্রিসত্য অঙ্গীকার করতে হবে। কইছে ত্রিসত্য কি? বলছে বলছে তাইলে বলো এই সত্য। বলছে এই সত্য। বলছে এই পৃথিবী, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, তারা, তোমরা সকলে সাক্ষী। এই বলির কাছে আমি যা চাইবো বলি আমাকে তাই দিবে। বলছে বলি সবে মাত্র একবার হয়েছে, আর মাত্র 2 বার আছে, ভেবে দেখো পারবে কি না। বলছে হ্যাঁ আমি পারবো প্রভু, আমি পারবো। তখন বলছে দ্বিতীয়বার আবার বলছে এই পৃথিবীর বৃক্ষ, তরুলতা, তোমরা সকলে সাক্ষী। এই বলি মহারাজের কাছে আমি যা চাইব সে তাই আমাকে দিবে। বলি মহারাজ বলছেন, বলি আবার বলতেছে বলি সবে মাত্র একবার বাকি আছে, ভেবে দেখো দিতে পারবে কি না, ভেবে দেখো। আমি যা চাইতে এসেছি আর কোনোদিন কেউ চাইবেও না, কেউ চাইতে আসবেও না, আর কেউ কোনোদিন চাইতে আসলে দিতেও পারবে। দেখছেন কেমন কথা। বলি মহারাজ বলছে আমি পারবো। তখন বলছে এই সব, এই পৃথিবীর ভূমি, এই পৃথিবীর সকলকে সাক্ষী রেখে আমি বলছি, বলি মহারাজ আমাকে যা চায়। বলি আমি ছোট্ট একজন ব্রাহ্মণ, ছোট্ট একজন বাহন বেশ ধরেছি, বাচ্চা। আমি বুঝি সর্বাকৃতি অনেক লোক আছে না, হাত পা বাচ্চা বাচ্চা, লোক বাচ্চা, আঙ্গুল বাচ্চা, এরকম একটা বাচ্চা বেশ ধরে আসছে। আমারে তুমি ত্রিপাদ ভূমি দান করবা। ত্রিপাদ ভূমি কি? কইছে সবার পাও থাকে 2টা, আমার পাও কটা? 3টা। আমার ত্রিপাদ ভূমি দান কর। ত্রিপদ ভূমি, আমার 3টা পাও একটা ধ্যান করার জায়গা দিও। এইটা লাগে নিয়ে আপনি এত প্রতিজ্ঞা করছেন আমার মনে। 3টা এই ছোট্ট মানুষ, পাওয়াটাও তো ছোট ছোট, পাওয়া তো ছোট ছোট। অনেকে মন্দিরে জায়গা দিয়ে আমরা জায়গা দিচ্ছি, ওটা তোর বড় কথা কম করবি, ঠিকই না? আমরা জায়গা মন্দির নারা এক ঝগড়া হয়েছে, নারা সূত্রধর পাড়া। আপনারা আমি বলি মনে কষ্ট দিবেন না, সূত্রধর পাড়া ইসকন প্রভুদের সাথে আর নন ইসকন গৌরাঙ্গ উষা ডাক্তার, তারা হইল ইসকন পরিপন্থী, আর তারা হিন্দু বৈদ্য ঐক্য পরিষদের 6 নম্বরের সেক্রেটারি আমার বানাইছে। আমি একদিন রাতে 1টা পর্যন্ত ছিলাম, অনেক ভক্তির কথা বলছি। কোন দলই নরম হইল না, কোন দলই হইল না। উকিল মাস্টারের বাড়িতে ইসকন প্রভুরা আগে সঙ্গ করত, পরে খালের খুব পানি গিয়া করত, পরে আবার একখানো লাইকা ঝগড়া হয়েছে, মারামারি হয়েছে। গতবার দুর্গার মাথা নিয়ে ওই যে আবার মসজিদও পাইছে, অনেক বিপদ। কিন্তু আমরা শাস্ত্রে কি লিখছে, ভুগে সুখ না